আর ভিডিওই করবো না, হ্যাঁ কোনো ভিউজ আসছে না চ্যানেলে। বন্ধুরা হঠাৎ সবার চ্যানেলে ভিউজ কেন ডাউন? শুধু আমার চ্যানেল নয়, প্রত্যেকটা টেক চ্যানেল বলো, কুকিং চ্যানেল বলো, ব্লগ চ্যানেলগুলো সবারই চ্যানেলে কিন্তু ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। আগের মাসে ভালো ভিউজ আসছিল, এই মাসটাই গত 2 সপ্তাহ ধরে সবার ভিউজ কিন্তু ডাউন যাচ্ছে। এদিকে সবাই কি মনে করছে যে ভিউজ কেটে নিচ্ছে, ওয়াচ টাইম কেটে নিচ্ছে, আসলে সেটা হচ্ছে না। কি কারণে এটা হচ্ছে, কেন ভিউজ সবার ডাউন যাচ্ছে, চলো আমি তোমাদেরকে ডিটেলসে বলি। ভিডিওটা একদম স্কিপ করবে না, ঠিক আছে? চলো আমি এখানে দেখো সাইড মার স্ক্রিনে চলে আসছি। তো দেখো, আর এই ভিউজ ডাউনটা কিভাবে ঠিক করবে, এই সমস্যার সমাধানটা কিভাবে করবে, চলো আমি তোমাদেরকে দেখাবো। সবার প্রথমে আমি দেখো এখানে ওয়াট স্টোরটা আমি ওপেন করলাম। ওয়াট স্টোরটা ওপেন করার পরে তুমি একবার দেখে নাও এবার কি অবস্থা। 28 দিনে ওয়াচ টাইম 5000, সাবস্ক্রাইবার 1K প্লাস হচ্ছিল, দেখো 600 নেমে গেছে। ইনকাম $70 হয়ে যাচ্ছিল, $36 কতটা কমে গেছে। ভিউজ 2.5 লাখ হয়ে যাচ্ছিল, 1.4 লাখ হয়ে গেছে। কি অবস্থা দেখো। আর ভিডিওগুলো ভিউজ দেখো 1K টপ কাচ্ছে না, 2000, 3000, 5000 করে ভিউজ আসে। এখানে দেখো 800, 500, কি অবস্থা দেখো 600, কি অবস্থা। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কত? 25,000 সাবস্ক্রাইবার চ্যানেল আমার। তো ভিউজ গুলো দেখো তোমরা 1K টপ কাচ্ছে না, কি অবস্থা দেখো তোমরা। ভাই রে ভাই, সব ডাউন, সব ডাউন। এখানে আমি অ্যানালিটিক্স অপশনে যদি চলে আসি, গ্রাফ গুলো দেখলে তোমরা একদম পুরো অবাক হয়ে যাবে। দেখো কি অবস্থা দেখো, তোমরা শুধু দেখে যাও কি অবস্থা হয়েছে আমার চ্যানেলে। শুধু আমার চ্যানেলে নয়, অনেক চ্যানেল কিন্তু এই গত 3 সপ্তাহ ধরে কিন্তু ডাউন যাচ্ছে। সেটা প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়ে আসি, দাঁড়াও। এখানে দেখো চলে আসছি। প্রথমেই আমি এখানে সব থেকে বড় টেক চ্যানেল মনোজদের চ্যানেলে আমি প্রথমে দেখাচ্ছি। মনোজদের চ্যানেলে অবস্থা দেখো, ঠিক আছে? দেখো 32 মিনিট হয়ে গেল, 9000 ভিউজ। 32 মিনিটে তার 50,000 প্লাস ভিউজ আসে। বুঝতে পারছো কি অবস্থা? তার মনোজদের চ্যানেলে চলে এলাম, ঠিক আছে? আসার পরেই তোমরা দেখো ভিউজ গুলো কি অবস্থা দেখো। 9000 3 দিন আগে ছেড়েছে, দেখো 99,000 ভিউজ হয়েছে। 22 ঘন্টায় তার 2 লাখ 2.5 লাখ ভিউজ আসে। কি অবস্থা দেখো টেক চ্যানেলে। দেখো 4 দিন আগে 34,000, 5 দিন আগে মাত্র 1 লাখ ভিউজ হয়েছে। কি অবস্থা দেখো। 6 দিন আগে 72,000, 8 দিন আগে 1 লাখ ভিউজ ঢুকছে না কুতি পা দিয়ে। কি অবস্থা দেখো চ্যানেলের। তোমরা তো জানো মনোজদের 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ করে ভিউজ আছে তার ভিডিওগুলোতে। কি অবস্থা দেখো। এবার চলো আমি অন্য চ্যানেলে একটা দেখাচ্ছি। এখানে ইউটিউবার হও দাদার চ্যানেলে চলে যাচ্ছি। এই দাদার কত সাবস্ক্রাইবার তোমরা দেখে নাও। 1,62,000 সাবস্ক্রাইবার চ্যানেলে। ভিউজ গুলোর ভিডিও দেখো 8,000, 9,000, 10,000, 15,000 করে ভিউজ আসে। দেখো 2,900, 2,100, 8,000। কি অবস্থা দেখো। দেখো 1,200, 3,900, 3,600, 5,000 ভিউজ ঢুকছে না। চলো এবার একটা টেক উইথ মি দিদিভাইয়ের চ্যানেলে চলে যাচ্ছি। কি অবস্থা দেখো। সো আমাদের ক্যাটাগরির সমস্ত চ্যানেলে ভিউজ কিন্তু ডাউন। এদের তো আমার থেকে বেশি সাবস্ক্রাইবার, 66,000 সাবস্ক্রাইবার দেখো, ঠিক আছে? 66,000 সাবস্ক্রাইবার। ভিডিওর ভিউজ গুলো একবার লক্ষ্য করো দেখো। একদিন আগে 3,000, 2 দিন আগে 1,900, 4 দিন আগে 3,600। কি অবস্থা দেখো ভিউজ গুলোর, কি অবস্থা দেখো। তারপর আমি বলছি কিভাবে তোমরা ঠিক করবে। আরো অনেক চ্যানেল আছে, তোমরা দেখো। এখানে ক্রিয়েটার সার্চ বাংলা চ্যানেলে চলে আসছি, ঠিক আছে? এই চ্যানেলেও দেখো কি অবস্থা। আমার মতো অবস্থা দেখো, 600, 500, ঠিক আছে? 1K ভিউজ ঢুকছে না, 60,000 সাবস্ক্রাইবার। আমার তো তাও 25,000 সাবস্ক্রাইবার। আর এখানে এদের তো লাখ লাখ সাবস্ক্রাইবার, এদের চ্যানেলেও ভিউজ আসছে না। তাহলে আমার তো কোন ছাড় ভাই। আমার তো মাত্র 25,000 সাবস্ক্রাইবার, 1K ভিউজ তো না ঢুকারই কথা। কিন্তু কি বলবো ভাই, এখন সমস্ত চ্যানেল ডাউন যাচ্ছে, শুধু টেক ক্যাটাগরি বলে না। কি কারণে এটা হচ্ছে আমি একমাত্র বলে দিচ্ছি, এটা পুরো অ্যালগরিদমের দোষ। ভিডিওর ইনপারশনই পাঠাচ্ছে না ইউটিউবে। আপডেট এনে এনে না ইউটিউবটা একদম যা তা করে দিয়েছে। ইউটিউব ইনপারশন পাঠাচ্ছে না ভিডিওর পারফরমেন্স ভালো আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একদিন আগে ভিডিওটা আপলোড করেছি, ভিডিওর পারফরমেন্সটা একবার চেক করে দেখো। 2 ঘন্টা এখানে 59 সেকেন্ড কিন্তু দেখাচ্ছে। ইমপ্রেশন ক্লিক থ্রু দেখো 11%, বিরাট এটা ভাই। 100 জনের কাছে পাঠালে 11 জন ক্লিক করছে, মানে কত বেশি ক্লিক করছে। অনেক জনের এটা 8% থাকে, এটা 1.5 মিনিট থাকে। এটা দেখো 2.5 মিনিটের ওপর আছে। আর ভিউজটা তোমরা দেখো কি অবস্থা, 877টা ভিউজ। নোটিফিকেশন থেকেও ভিউজ দিচ্ছে না, জাত অবস্থা। ভিডিও এখানে প্রেস করলাম, ভিডিওটা প্রেস করার পরই আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিও পারফরমেন্স অপশনে চলে আসছি। আসার পরই তোমরা দেখো ইমপ্রেশন গুলো দেখো কি হয়েছে। এখানে রিচ অপশনে চলে আসছি। রিচ অপশনে আসার পরই দেখো মাত্র 5,000 মানুষের কাছে পাঠিয়েছে। এটা 15-20 হাজার মানুষের কাছে পাঠায়, তবে আমার 3,000, 4,000 করে ভিউজ আছে। ইমপ্রেশন যা তা কমিয়ে দিয়েছে ভাই। আর তোমরা দেখো এখানে তোমরা নোটিফিকেশন থেকে মাত্র 14% ভিউজ আসছে, কতটা কম দেখো। চ্যানেল পেজ থেকে মাত্র 5%। ইমপ্রেশনে কিন্তু ইউটিউব পাঠাচ্ছে না, তাহলে ভিউজ কিভাবে আসবে? শুধু এই ভিডিওটা বলে নাও, এই ভিডিওটাও দেখো। তোমরা দেখো অ্যাভারেজ ভিউরেশন কত দিচ্ছে আমরা সবাই জানি। ইমপ্রেশন ক্লিক থ্রু রেটও দেখো 8.9%, কিন্তু ভিউজ ইমপ্রেসিটি পাঠাচ্ছে না ভিডিওগুলো। অডিয়েন্সের কাছে ভিডিও নোটিফিকেশনই যাচ্ছে না। এটা পুরো অ্যালগরিদমের কারণে কিন্তু এটা হচ্ছে সবার চ্যানেলে।
বুঝতে পারলে তো? এখানে ড্যাশবোর্ডে যদি চলে আসি, এগুলো সব এই ওয়াচ টাইম 9,000 যাচ্ছিল, এখানে 5,000 চলে এসেছে। সবাই মনে করছে ওয়াচ টাইম কেটে নিচ্ছে। এখানে সাবস্ক্রাইবার এক মাসে দেখো গত 28 দিনের এটা দেখায়, এক মাসে 1K 1200-1500 করে সাবস্ক্রাইবার ছিল, 698টা। সবাই মনে করছে সাবস্ক্রাইব কেটে নিচ্ছে, সাবস্ক্রাইবার কাটেনি, এটা হচ্ছে 28 দিনের গ্রাফটা দেখায়। গত 2 সপ্তাহে ভালো ভিউস আসছিল, ওই জন্য এগুলো সব 28 দিনে ভালো ওয়াচ টাইম পাচ্ছিল, ভালো সাবস্ক্রাইব পাচ্ছিল। কিন্তু এখন একবারই মানে চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে, একদমই ভিউজ আসছে না বলে গত 28 দিনের ডাটাটা এখানে দেখায়। তো সেই জন্য গত 28 দিনে এখন যদি ভিউজ কম আসে গত 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে, তাহলে তো এমনি তো এগুলো কমে যাবে, তাই না? বুঝতে পারলে তো? সাবস্ক্রাইবার মাইনাস হচ্ছে, যারা ধরো আমার চ্যানেলে 2 বছর আগে সাবস্ক্রাইব করে রেখেছে, 1 বছর আগে, কিন্তু আমার ভিডিওই এখন দেখে না, সেই সাবস্ক্রাইবগুলো অটোমেটিক মাইনাস হয়ে যাচ্ছে। তোমাদের আমি দেখাচ্ছি, দেখো আমার সাবস্ক্রাইবার কি হারে কমছে, দেখো তোমরা। এখানে সাবস্ক্রাইবার ফিডে যদি চলে আসি, এখানে সাবস্ক্রাইবার ফিডে চলে আসার পরে দেখো সাবস্ক্রাইবার মাইনাস হচ্ছে, দেখো 3টে মাইনাস। দেখো দেখতে পাচ্ছ এখানে মাইনাস গুলো, সাবস্ক্রাইব মাইনাস গুলো দেখো। 7 দিন আগে এটা আমি প্রেস করছি, ঠিক আছে? দেখো 13টা সাবস্ক্রাইব মাইনাস হয়ে গেছে 4টা জুনে। বুঝতে পারছো? আজকে জুনের ক তারিখ? 8 তারিখ। 13টা সাবস্ক্রাইব মাইনাস হয়েছে, বুঝতে পারছো? এখানে 6টা বেড়েছে, এখানে 3টে মাইনাস হয়েছে। অটোমেটিক সাবস্ক্রাইবগুলো কিন্তু আমাকে কি 2-1 দিন হয়তো আনসাবস্ক্রাইব করছে, কিন্তু এত সাবস্ক্রাইবার কিন্তু আমাকে আনসাবস্ক্রাইব করবে না। এগুলো সব কিন্তু কেটে যাচ্ছে। যারা আমার 1.5 বছর 2 বছর আগে সাবস্ক্রাইব করছে, এখন আমার ভিডিওই দেখে না, সেই সাবস্ক্রাইবগুলো ইউটিউব অ্যালগরিদম অটোমেটিক কেটে নিচ্ছে। এটাই বন্ধুরা, আর কিছু বলবো না। আর অনেকজন বলছে দাদা আমার আন ট্যাবের মধ্যে এখানে আমাদের দেখাচ্ছে অ্যানালিটিক্সে, এখানে আমাদের যাদের শর্ট চ্যানেল, এটা দেখো মন দিয়ে কেউ স্কিপ করো না, যাদের শর্ট চ্যানেল, তোমরা কি বলছো? এখানে কন্টেন্ট সেকশনে চলে আসি, যাদের শর্ট চ্যানেল, ঠিক আছে? এখানে আমি শর্টের মধ্যে চলে আসছি। সবাই বলছে এখানে আমাদের ভিউজ দেখাচ্ছে 7,800। বুঝতে পারলে? এখানে প্রেস করছে, প্রেস করার পরে এখানে তাদের বলছে 90 দিনে ভিউজ কাউন্ট হয়, 90 দিনে 3 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হয় 90 দিনে, ঠিক আছে? এখানে আমাদের এখানে ভিউজ দেখাচ্ছে অনেক, এখানে আমার 30,000 দেখাচ্ছে ধরো, কিন্তু অনেকজন বলছে যে আমার এখানে আন ট্যাবের মধ্যে কিন্তু ভিউজ 12-13,000 দেখাচ্ছে। এখানে আমাদের ভিউজ 90 দিনের অনেক বেশি দেখাচ্ছে, কিন্তু এখানে আন ট্যাবের মধ্যে আমার চ্যানেলে যেহেতু মনিটাইজেশনের জন্য দেখাতে পাচ্ছি না, এখানে আন ট্যাবের মধ্যে ভিউজ কিন্তু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ এখন কিন্তু শর্টে একটা আপডেট হয়েছে, বলছি না, তোমার শর্ট ভিডিওটা 3 সেকেন্ডের ওপর দেখলে তবেই সেই ভিউজটা কাউন্ট হবে, সেই ভিউজটা কিন্তু তোমার আন ট্যাবে অ্যাড হবে। 3 মিনিটের আগে যদি তোমার ভিডিওটা হয়তো এলো, না দেখি তুলে দিল, সেই ভিডিওটার ভিউজটা কাউন্ট হয়ে যাবে, কিন্তু তোমার এনগেজ ভিউজটা কাউন্ট হবে না। আমি দেখাচ্ছি, দেখো এখানে দেখো শর্টে, দেখো এখানে 7,400 ভিউজ দেখাচ্ছে, কিন্তু এখানে এনগেজ ভিউজ 5,000 দেখাচ্ছে। এটাই রিয়েল ভিউজ, এই ভিউজটাই কিন্তু আন ট্যাবে কাউন্ট হবে। এই 5,000 এনগেজ ভিউজ, তোমাদের শর্ট চ্যানেল হলে এনগেজ ভিউজটা তোমরা দেখো, এই এনগেজ ভিউজটাই কিন্তু তোমাদের কাউন্ট হবে। এখানে তোমরা এনগেজ ভিউজ এসে 90 দিন মারো, 90 দিন এখানে যেটা দেখাবে সেটাই কিন্তু তোমাদের কাউন্ট হবে, বাকিটা কিন্তু কাউন্ট হবে না। আর এটা হচ্ছে ইমপ্রেশন, এই ভিউজটা কিন্তু ইমপ্রেশন আর এক দেখিয়ে দিচ্ছে তোমাদের। আমি দেখাচ্ছি, দেখো একটা আমি শর্ট ভিডিওতে প্রেস করছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে শর্ট ভিডিওর ইমপ্রেশন যত পাঠাচ্ছে সেটাই ভিউজে কাউন্ট হয়ে যাচ্ছে। দেখো এটাই আমি দেখাচ্ছি, দেখো এটাই আমি দেখাচ্ছি, ঠিক আছে? অল্প ভিউজ হয়েছে, এটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। 500, এখানে কত দেখাচ্ছে? 554টা ভিউজ দেখাচ্ছে, ঠিক আছে? দেখো তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি, দেখো 554টা ভিউজ দেখাচ্ছে, তাই তো? দেখো, আর এটাই কিন্তু রিচে যদি চলে আসি, 554টা ভিউজ, ঠিক আছে? এবং তোমরা দেখো এখানে ইমপ্রেশনও কিন্তু 554টাই কিন্তু দেখাবে, ঠিক আছে? এখানে এনগেজ ভিউজটা যদি আমি চলে আসি, দেখো এখানে 335টা এনগেজ ভিউজ দেখাচ্ছে। এটাই হচ্ছে আসল ভিউজ, এটাই কিন্তু এই ভিউজটা হচ্ছে আসল ভিউজ। 335 জন কিন্তু আমার ভিডিওটা দেখেছে, কেউ 3 সেকেন্ড, কেউ 5 সেকেন্ড, কেউ 30 সেকেন্ড, ঠিক আছে? আর এই যে ভিউজটা দেখতে পাচ্ছ, এই যে 500, এটা কিন্তু ভিডিওটা কিন্তু গিয়েছে তাদের কাছে, শর্ট ফিডে গিয়েছে, কিন্তু তারা দেখেনি, উপর দিয়ে তুলে দিয়েছে, সেই জন্য ওটা কিন্তু এই ভিউজে কাউন্ট হয়ে গেছে। এটা তো রিয়েল ভিউজ নয়, এই 554 ভিউজটা কিন্তু আন ট্যাবে কিন্তু তোমাদের কাউন্ট হবে না, ঠিক আছে? বুঝতে পারলে? এটাই সমস্যার সমাধান করে দিলাম। এবার চলো বন্ধুরা, সবার চ্যানেল তো ডাউন, এই অবস্থা আমাদের কি করা উচিত? এই অবস্থায় আমাদেরকে বেশি বেশি লাইভ করতে হবে, বেশি বেশি ভিডিও দিতে হবে, এবং দেখতে হবে আমার অডিয়েন্সটা কোন ভিডিও দেখতে পছন্দ করছে। সেটা কিভাবে তোমরা বুঝবে? এখানে তোমরা হোয়াট স্টোরে চলে আসবে, অ্যানালিটিক্স অপশনে চলে আসার পরই এখানে তোমরা দেখতে পাবে টপ কন্টেন্ট। এখানে টপ কন্টেন্টে আসার পরই তোমার শর্ট চ্যানেল হতে পারে, লং চ্যানেল, এখানে দেখতে হবে গত 28 দিনে তোমার কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ হয়েছে। এই টপিকে বেশি বেশি ভিডিও আনতে হবে। নিজের মন গড়া একটা ভিডিও দিয়ে দিলাম তা করলে হবে না, তোমার ক্যাটাগরি অনেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং এখানে তোমরা অ্যানালিটিক্স অপশনে আসার পরই এখানে তোমরা অডিয়েন্স সেকশনে আসার পরই তোমরা এখানে কিন্তু দেখতে পাবে তোমার অডিয়েন্স আর কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে, দেখো কোন কোন ভিডিওগুলো দেখছে। তো এখানে যে ভিডিওগুলো দেখাচ্ছে এই টপিকে আমাকে বেশি বেশি ভিডিও আনতে হবে। 11 দিন আগে 13,000 ভিউজ হয়েছে, 6 দিন আগে 13,000, 3 দিন আগে 7,000, এই টপিকে ভিডিও আমাকে বেশি বেশি আনতে হবে। এবং আমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে এদের চ্যানেলে চলে যেতে হবে এইভাবে, ঠিক আছে? এইভাবে তাদের চ্যানেলে চলে যেতে হবে, ঠিক আছে? তাদের চ্যানেলে যাওয়ার পরই দেখতে হবে গত 1 সপ্তাহে, গত 1 মাসে কোন ভিডিওটা বেশি ভিউজ হয়েছে, সেটা আমাকে টার্গেট করতে হবে। দেখতে পাচ্ছি 5 দিন আগে 9,600 হয়েছে, 1 মাসে পূরণ করো 4 ঘন্টা ওয়াচ টাইম, কালকে ভিডিও আনবে এই টপিকে, ঠিক আছে? এগুলো কিন্তু দেখতে হবে। তোমাদের শর্ট চ্যানেল হতে পারে, তুমি হয়তো
তো শর্টে ডান্স করছো, তাহলে অনেক বড় বড় শর্টে ডান্স করছে, সেসব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখতে হবে তাদের তো এক সপ্তাহে কোন ভিডিওটা বেশি ভালো যাচ্ছে, কোনটা কোন ট্রেন্ডিং সং, কোন সংটাই সবাই ডান্স করছে, ঠিক আছে, সব কিন্তু তোমাদেরকে দেখতে হবে। এখানে হোম ট্যাবে আসার পরই দেখো এখানে কিন্তু একটা ট্রেন্ডিং এর ফিড আছে, এখানে ট্রেন্ডিং এর ফিড আছে, ঠিক আছে। এখানে আসার পরই দেখো ট্রেন্ডিং এ মারবে, ঠিক আছে। ট্রেন্ডিং এ মারার পরই তোমরা এখানে দেখতে পাবে তোমাদের কোন কোন শর্ট ভিডিওগুলো ট্রেন্ডিং এ চলছে। দেখো এই শর্ট ভিডিওগুলো কিন্তু ট্রেন্ডিং এ চলছে, ঠিক আছে। এই ভিডিওগুলো তোমাকে কিন্তু টার্গেট করতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে তো? ওকে, তো এইভাবেই তোমাদেরকে কিন্তু কাজ করতে হবে, বুঝতে পারলে? মন গড়া ভিডিও করে দিলাম তা করলে হবে না, ডিমোটিভেট হলে হবে না, ভিউজ আসে না ডিমোটিভেট হলে হবে না, বুঝতে পারলে? আমি 2-3 বছর ধরে কাজ করছি, ভিউজ কম এলে আমি কিন্তু আর ডিমোটিভেট হই না, ঠিক আছে। আমার এগুলো পুরো অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে, বুঝতে পারলে? সেই জন্য আমি চেষ্টা করি কি করে আমি ভিউজ বাড়াবো, ঠিক আছে। চ্যানেল ডাউন থাকলে বেশি বেশি ভিডিও দিতে হবে, রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিতে হবে। আজকে দুপুরে দিচ্ছ, কালকে সকালে দিচ্ছ, পরশু একবারে 3টে একসঙ্গে দিয়ে দিচ্ছ, 5 মিনিট পর পর 3টে ভিডিও দিয়ে দিচ্ছ, এরকম করলে হবে না, ঠিক আছে। একটা খাতা পেন নিয়ে বসো, টাইম টেবিল করো যে আজকে আমি সপ্তাহে 2 দিন লাইভ আসবো, এইবারে এই টাইমে আমি প্রতিদিন 2টো করে শর্ট দেবো, সকালে একটা সন্ধ্যায় একটা, এই সময়ে একটা কনসিস্টেন্সি বজায় রেখে রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে, তবেই কিন্তু আস্তে আস্তে ভিউজ বাড়বে, আগের মতো ভিউজ আবার আসা কিন্তু শুরু হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম ভিডিও পেতে। দেখা হচ্ছে রাতে লাইভে বা কালকে নতুন কোনো ভিডিওতে।